বাংলাদেশ মানেই শুধু বাঙালির ইতিহাস নয়, পাহাড়, সমতল, বন ও সীমান্তের শতাব্দী ধরে বসবাসরত নানা জাতিসত্তার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপন দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তবে ঐতিহ্যের পাশাপাশি ভূমি, ভাষা, নিরাপত্তা ও শিক্ষার অধিকার নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। বিস্তারিত প্রতিবেদনে। পাহাড়, বন আর প্রকৃতির সঙ্গে গভীর সহাবস্থানে বৈচিত্র্যময় ভাষা, উৎসব ও লোকজ ঐতিহ্য সমৃদ্ধ আদিবাসী জনগোষ্ঠীর জীবন। পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস। সমতল অঞ্চলে রয়েছে সাঁওতাল, গারো, ওরাও, খাসিয়া, মণিপুরী, হাজং সহ আরও বহু জাতিসত্তা। দেশের মোট জনসংখ্যার প্রায় 1% আদিবাসী জনগোষ্ঠী। তবে গবেষণায় সরকারি হিসাবের চেয়ে বেশি মানুষ, 54টিরও বেশি জনগোষ্ঠী ও অন্তত 35টি ভাষার তথ্য উঠে এসেছে। পাহাড়ি ও সমতলের বহু জনগোষ্ঠীর জীবনেই কৃষি গুরুত্বপূর্ণ। কোথাও জুম চাষ, কোথাও ধান, ফলমূল কিংবা বনজ সম্পদের উপর নির্ভরতা। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তাদের স্থানীয় জ্ঞানও বহু প্রজন্মের অভিজ্ঞতায় গড়ে উঠেছে। আমরা চাই আমাদের গারো সম্প্রদায়ের ভাষা এবং সংস্কৃতি যেন জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। সময় গড়ানোর সঙ্গে অস্তিত্বের সংকটে আদিবাসীরা। কাপ্তাই বাঁধের বাস্তুচ্যুতি, ভূমি অধিকার ও দীর্ঘ সংঘাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তারা। দখল, উচ্ছেদ ও ভূমি বিরোধেরও হয়নি স্থায়ী সমাধান। এই ভূমির অধিকার দেওয়া হোক। আমরা এই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা বসবাস করছি। আমাদেরকে যাতে নিজস্ব ভূমি অধিকার দেওয়া হয়। তাদের যে মর্যাদা, তাদের যে সম অধিকার, তারা আদি থেকে আমাদের এই দেশে বসবাস করছে, সেই প্রত্যাশা যেন তাদের এই অন্যান্য নাগরিকদের মতো পূরণ হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবায় বৈষম্য, মাতৃভাষায় শিক্ষার সীমাবদ্ধতা ও কর্মসংস্থানের সংকটের পাশাপাশি সংবিধানে আদিবাসী পরিচয়ের স্বীকৃতির দাবিও তাদের। আমরা চাই যেন আমাদের আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। আমরা এই আদিবাসী সম্প্রদায়ের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সরকার যেন আমাদেরকে যেন সুচোখে দেখে আমাদের যে দাবি দেওয়া তার জন্য পূরণ করে আমাদের পাশে যেন তিনি দাঁড়ায়, এটা আমাদের একান্ত কামনা। অন্যদিকে আধুনিকতার সঙ্গে দ্রুত বদলে যাচ্ছে জীবনযাপন। শহরমুখী অভিবাসন, মূলধারার শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক পরিবর্তনের কারণে কিছু ক্ষুদ্র ভাষা ও ঐতিহ্য ঝুঁকির মুখে। আমাদের প্রিয় স্বদেশ জাতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অনন্য। বৈচিত্র্য ও ভিন্নতা কোনো হুমকি নয়, বরং বৈচিত্র্যই সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করে। রংধনুর অনেক রং, কিন্তু ওরা একে অপরের সঙ্গে লড়াই করে না। এক রং আরেক রংকে হিংসা করে না, বরং একসাথে দিগন্তকে, আকাশকে রাঙিয়ে তোলে। আমাদের মাতৃভূমিও তেমনি সুন্দর, বর্ণময়। বাংলাদেশের পরিচয় বহুত্বের। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো কিংবা মণিপুরীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই সমৃদ্ধ এ দেশ। আদিবাসী দিবস তাই শুধু উদযাপন নয়, ভূমি, ভাষা, নিরাপত্তা ও সম অধিকার নিশ্চিতের অঙ্গীকার। চ্যানেল এস নিউজ ডেস্ক।